আদিবাসীদের ভাষা সংস্কৃতি রক্ষায় এবং শিক্ষার আলো পৌঁছে দিতে আয়োজন করা হয় এই উৎসব। বৃহস্পতিবার জয়পুরহাট সদরের পালি আদিবাসী আদর্শ সরকারি বিদ্যালয় মাঠে দলবদ্ধ ছন্দময় নাচ দিয়ে শুরু হয় কারাম উৎসবের সাংস্কৃতিক অনুষ্ঠান। লাল সবুজ শাড়ি আর খোপাই গাঁদা ফুলে নারীরা ঢাকঢোল আর কাশুরির তালে মেতে ওঠেন নিজস্ব সংস্কৃতির জৌলুসে। এ উৎসবে আসা জয়পুরহাট, দিনাজপুর ও নওগাঁ জেলার 10টি উপজেলা থেকে 27টি দলের তরুণ তরুণী সহ বিভিন্ন বয়সী নারী পুরুষরা তাদের ঐতিহ্যবাহী নাচ ও গান পরিবেশন করেন। আমরা এখানে কারাম উৎসব দেখতে এসেছি, প্রতি বছরই এটা হয়। আমরা নৃত্য পরিবেশন করেছি, খুব ভালো লাগছে। আমরা চাই এটা প্রতি বছরই হোক। আমাদের পুরাতন ঐতিহ্যকে ধরে তুলে ধরলাম, এখানে অনেক ভালো লাগছে, সবাই আসছে, সুন্দর লাগছে। অনুষ্ঠানটা এতটাই ভালো, এখানে এসে আদিবাসীদের মধ্যে যে একটা মেলবন্ধন, আদিবাসী সম্প্রদায়ের মধ্যে যে একটা সম্প্রীতি, সেটা এই অনুষ্ঠানের মাধ্যমে প্রকাশ পায়। কারাম উৎসব আমাকে ভালো লাগছে, আমার পরিবার সহ আমি দেখতে আসছি, খুব সুন্দর লাগছে। এখানে এসে অনেক ভালো লাগতেছে, অনেক মানুষজন আসে, এখানে অনেক আনন্দ উৎসব হচ্ছে। আদিবাসী অধ্যুষিত এলাকায় কালচারাল হাউস গড়ে তুলতে এবং তাদের আর্থসামাজিক উন্নয়নের জন্য আদিবাসীদের কর্মসূচিগুলোকে বাস্তবে রূপ দিতে সরকারের হস্তক্ষেপ কামনা করেন আয়োজকরা। এদেশে যারা আদিবাসী বা নৃগোষ্ঠী নামে অভিহিত করি, তাদের এই সমাজে অনেক কিছু চাইবার আছে, তারা অনেক কিছু থেকে পিছিয়ে আছে। শিক্ষাবৃত্তি সেটা তো বটেই, পাশাপাশি তাদের ধর্মীয় সংস্কৃতি, সমতলের এবং পাহাড়ের আদিবাসীদের নিয়ে একটি সমন্বিত সংস্কৃতি মন্ত্রণালয় এবং শিক্ষা মন্ত্রণালয়কে নিয়ে একটি সাংস্কৃতিক কালচার হাউস খুব বেশি জরুরি বলে আমি মনে করি। তবে এই অঞ্চলে ইতিমধ্যে একটি কমিউনিটি সেন্টার ও সাংস্কৃতিক কেন্দ্র তৈরি করে দেওয়া হয়েছে বলে জানান এই কর্মকর্তা। আমরা আমাদের পক্ষ থেকে উপজেলা পরিষদের অর্থায়নে আমরা তাদের একটা কালচারাল সেন্টার ছোট আকারে করে দিয়েছি এবং তাদের যে দাবি যেটা হচ্ছে একাডেমি করা, তাদের এই আদিবাসীদের তাদের কালচার, তাদের সংস্কৃতি, তাদের এটাকে তাদের বাচ্চাদের এবং তাদের ভাষা তাদের মাঝে এবং পুরো জেলা এবং পুরো দেশের মাঝে মানুষকে জানানোর জন্য, তাদের উপস্থাপনের জন্য যে দাবি সেটা হচ্ছে একাডেমিক ভবন। আপনারা জানেন যে কোনো একটা একাডেমি করতে হলে সেটা সরকারের একটা অনুমোদনের বিষয় আছে, সরকারের অনেক পরিপত্র নীতিমালা আছে। আমরা তাদের যে দাবি, সেই দাবির সমর্থনে আমরা সরকারের কাছে এই প্রস্তাবনা প্রেরণ করি। জয়পুরহাট জেলা আদিবাসী সংঘ আয়োজিত এই কারাম উৎসবে নওগাঁর নিয়ামতপুর উপজেলা প্রথম, সাপাহার উপজেলা দ্বিতীয় ও জয়পুরহাটের পাঁচবিবি উপজেলা থেকে আসা নৃত্যদল তৃতীয় স্থান অধিকার করে। শাহিদুল ইসলাম সবুজ, সময় সংবাদ, জয়পুরহাট।